নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ জন্মাষ্টমীর অষ্টধূপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। জন্মাষ্টমী অষ্টমী তিথি, আপনারা সকলেই জানেন যে অষ্টমী তিথিতেই জন্মাষ্টমী পালন করা হয়, কৃষ্ণাষ্টমী তিথি বলা হয় এটিকে। তো অষ্টধূপ এই দিন খুবই উত্তম বলা হয়েছে, অর্থাৎ অষ্টমীর দিন যদি অষ্টধূপ দ্বারা আপনি গোবিন্দজির অর্চন করেন, জনার্দনের অর্চন করেন, তবে সেটি খুবই উত্তম। আগম শাস্ত্রে বলা হয়েছে যে কাংস পাত্র বা পিত্তল অর্থাৎ পীত বর্ণের যে পাত্র হবে তাতেই কিন্তু সবসময় নারায়ণের ধূপ করা উচিত, এবং সপ্ত ঘৃত বাতি দ্বারা হচ্ছে নারায়ণের কিন্তু আরাত্রিক করা উচিত। তো এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং অষ্টধূপের মধ্যে যেগুলি রয়েছে, সামগ্রী রয়েছে, তা হলো চন্দন, অগরু, গুগ্গুল, পীত ধূনা যেটিকে সুরধূপ বলা হয়, ঘি, ঘৃত, দেবদারু কাষ্ঠ, সরল গুগ্গুল, পদ্ম বীজ। তো চন্দন, অগরু, গুগ্গুল, পীত ধূনা, ঘি, দেবদারু কাষ্ঠ, সরল গুগ্গুল এবং পদ্ম বীজ, এই সবগুলি কিন্তু আপনাদের একসাথে করে নিয়ে, আমি একটি কথা আপনাদের এখানে বলি, একসাথে করার বিষয় অনেকে ভাবেন যে মিক্সিতে গুঁড়ো করব বা একসাথে দিয়ে গুঁড়ো করব, না, একসাথে দিয়ে কিন্তু কোনোটাই গুঁড়ো করার বিষয় নয়। প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা করে চূর্ণ করে সেটিকে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ ধুনো আপনি গুঁড়ো করে নিলেন এবং সেটির সঙ্গে গুগ্গুল আদি মিলিয়ে নিলেন, তার সঙ্গে চন্দন আদি এবং অন্যান্য যা কিছু রয়েছে সেইগুলি মিলিয়ে নিলেন, যেমন পদ্মবীজ, এইগুলি মিলিয়ে নিলেন। প্রত্যেকটি কিন্তু মিলিয়ে নিতে হবে, প্রত্যেকটি কিন্তু মিলিয়ে নিতে হবে। কোনোটি কিন্তু একসাথে দিয়ে কিন্তু, অর্থাৎ সবগুলি একসাথে দিয়ে আপনি হামানদিস্তায় বা মিক্সিতে আপনি পিষে নিলেন, এইটা কিন্তু কখনোই কিন্তু ধূপ বানানোর কিন্তু পদ্ধতি নয়। আলাদা আলাদা করে প্রত্যেকটি কিন্তু মিশিয়ে নিয়ে সেইগুলিকে কিন্তু একসাথে মিলিয়ে নিতে হবে, অর্থাৎ একসাথে আলাদা করে আলাদা আলাদা প্রত্যেকটি নিতে হবে এবং তারপরে সেগুলি মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু সেগুলি যতটুকুনি পরিমাণ আপনি যেভাবে ধূপ প্রজ্বলন করছেন তার মধ্যে যতটুকুনি পরিমাণ সেই সামগ্রীটি আপনাকে দিতে হবে। তো এইভাবেই কিন্তু জন্মাষ্টমীর ধূপ আপনাকে প্রস্তুত করে নিতে হবে এবং তার মধ্যে চন্দন, অগরু, গুগ্গুল, পীত ধূনা, ঘৃত, দেবদারু কাষ্ঠ, সরল গুগ্গুল, পদ্মবীজ, এই 8টি দ্রব্য আপনাকে নিয়ে কিন্তু এই জন্মাষ্টমীর যে অষ্টধূপ সেটি আপনাকে বানাতে হবে। এবং ঘৃত বাতি দ্বারা ধূপাগ্নি যেভাবে প্রজ্বলন করে ঠিক সেইভাবে ধনুচি ধূপ প্রজ্বলন করে তার মধ্যে কিন্তু এই সামগ্রী আদি দিতে হবে। যদি আপনারা ধূপ নৈবেদ্য আদি প্রদান করতে চান তো সেই ক্ষেত্রে এর সঙ্গে আপনারা মধু এবং শর্করাও কিন্তু মিশ্রিত করতে পারেন, অর্থাৎ মধু এবং শর্করাও কিন্তু সেই ক্ষেত্রে দেওয়া যাবে। সেক্ষেত্রে সেটি দশাঙ্গ হয়ে যাবে যদি দেখা যায়, কিন্তু মধু এবং শর্করাও কিন্তু মধু এবং মিশ্রিও কিন্তু এর সঙ্গে আপনারা দিতে পারেন। তো এইভাবেই জন্মাষ্টমীর অষ্টধূপ আপনাদেরকে করতে হবে। তো প্রত্যেকটি আলাদা আলাদা বস্তু নিয়েই কিন্তু আপনারা মেলাবেন, একসাথে সবগুলি নিয়ে কিন্তু কখনোই চূর্ণ করতে যাবেন না, সেটি কিন্তু ধূপ বানানোর পদ্ধতি নয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।